পাগলা বাজার, যেটা স্বনামধন্য বাজার, সেই পাগলা বাজারের মার্কেটেও দোকানে দোকানে পানি ঢুকে গেছে। তো যদি এত উঁচা জায়গায় পানি ঢুকে যায়, আমাদের যে নিম্নাঞ্চল রসুলপুর, চাহিবাজার, নূরবাগ, আতসনগর এসব এলাকার কি অবস্থা? তো সেজন্যই আমাদের এই ইউনিয়নকে অতি শীঘ্রই এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা হোক। যদি তা না হয়, আমরা এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আসার জন্য প্রয়োজনে আপনাদের এই জনগণকে সাথে নিয়ে, আমাদের এই নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা আন্দোলনে ডাক দিব এবং রাজপথে দাঁড়াবো। যে পর্যন্ত এই সিটি কর্পোরেশন আওতায় আমাদের কুতুবপুরকে না আনা হবে, আমরা রাজপথে থাকবো, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি দেওয়া আদায় করবো। কুতুবপুরে আংশিক না, আমরা পুরো কুতুবপুরকে সিটি কর্পোরেশন আওতাভুক্ত চাই। কারণ যদি এই কুতুবপুরে সিটি কর্পোরেশন আওতাভুক্ত হয়, রাস্তাঘাট উন্নয়ন হবে, ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে। আজকে বৃষ্টি হলে আমাদের এলাকায় পানি হয়ে যায়, রাস্তাঘাট দিয়ে লোকজন চলাচল করতে পারে না, এমনকি গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় পানির কারণে। তো সামান্য বৃষ্টিতে যদি আমাদের এলাকার এই অবস্থা হয়, তো ভবিষ্যতে এলাকার আরো দুরবস্থা হবে। সেজন্য আমরা চাই, পাশাপাশি আমাদের কুতুবপুরটা বৃহৎ একটা অঞ্চল, এই অঞ্চলে প্রায় 10 লক্ষের অধিক লোকের বসবাস এবং প্রায় 2.5 লক্ষের মতো ভোটার আছেন। তা আমরা কুতুবপুরে কি থানা চাই। আমাদের কুতুবপুরে জনসংখ্যার উপর ভিত্তি করে এবং ভোটার সংখ্যার উপর ভিত্তি করে কুতুবপুরকে, আমরা কুতুবপুর ইউনিয়নে একটি থানা চাই। এটা আমার না, আমাদের এই অঞ্চলের সকলের দাবি। আমরা কুতুবপুরকে সিটি কর্পোরেশন আওতাভুক্ত চাই এবং কুতুবপুরে একটা থানা চাই। এই দাবি রেখে সকলের কাছে আমি এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।